আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে আলুর পরোটা অতি সহজভাবে কিভাবে বানানো যায় সেটা আপনাদের সামনে দেখাবো। আলুর পরোটা তো আপনারা সবাই খেয়েছেন, আমিও খেয়েছি, আপনারাও খেয়েছেন, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিভাবে আরও সহজভাবে বানানো যায় সেটাই আপনাদেরকে করে দেখাবো। দেখবেন এটা আপনারা খুব উপকৃত হবেন দেখে। আর যারা নতুন তারা এইভাবে বানাবেন। আর যাদের সকালে বাচ্চাদের টিফিন হলো বা যারা আমরা অফিসে চাকরি করি তাদের জন্য দেখবেন খুব উপকার হবে এই রেসিপিটা দেখে। আপনারা অবশ্যই বানাবেন। আর এটা আমার দেখে আপনারা অবশ্যই কমেন্ট লিখবেন আর শেয়ার করবেন সকলের কাছে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার ব্লগগুলো তারা অবশ্যই করবেন। এখন দেখুন আমি কিভাবে অতি সহজভাবে বানানো যায় সেটা দেখাবো আপনাদেরকে করে। আলুর পরোটা বানাবো, সবার আগে আলুটা দরকার, তাই আমি বয়েল আলু করে নিয়েছি। দেখুন আমি আমার আন্দাজ মতন দিয়েছি, আপনারাও এটা করবেন। আর আমি এইভাবে দেখুন এটাকে কদ্দুকাশ করে নেব, কেন তাতে কি হবে, এর গুটুলি পাকাবে না, গোটা গোটা থাকবে না, এটা খুব সহজভাবে বানানো যাবে। আর যাতে পরোটাটা ভেঙে না যায় তাই এটা কদ্দুকাশ করে নেব। দেখুন আলুটা কদ্দুকাশ করে নিয়েছি। এখন আমি এটা 1 টিস্পুন নুন দিচ্ছি। এটা আমি জোয়ান নিয়েছি 1 টিস্পুন। এইভাবে একটু হাতের মধ্যে দেখুন কচলে এটাকে দিয়ে দেব। এর মধ্যে দেব আমি এটা রোস্টেড ধনের গুঁড়ো আর এটা রোস্টেড জিরের গুঁড়ো, এটা 1 টেবিল স্পুন করে এটাও মিশিয়ে দেবো আমি। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, লং, দালচিনি আর এলাচ। এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা। আর এটা অবশ্যই দেবেন, এটা হচ্ছে চাট মশলা, এটা আমি 1 টেবিল স্পুন দিয়েছি। এর মধ্যে দেখুন অনেকটা আমি ধনেপাতা নিয়েছি কুচি করে, এটা আমি দিয়ে দেবো। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো আগে। যাতে নুন আর মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি এর মধ্যে আজকে ময়দা মেশাবো না, এটা আমি সম্পূর্ণ আটা নিয়েছি। আপনি চাইলে আটা ময়দা দুটোই মিক্স করে নিতে পারেন। এখন আমি এটা মেশাই। দেখুন এখানে 750 মতন আটা আছে। এটা আমি অল্প অল্প করে দিতে থাকছি। প্রথমেই জল দেবেন না আপনারা, যদি জল মনে হয় লাগবে তাহলেই মেশাবেন। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, সকালবেলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে জল খাবার। এর মধ্যে আমি মেশাবো, দেখুন এতটার মতন আমি খাবার সোডা মেশাবো। দেখছেন আমি জল মেশাচ্ছি না আগে। দেখুন এখনো পর্যন্ত আমার কোনো জল লাগেনি এর মধ্যে। এখন আমি এর মধ্যে একটু নুন মিশিয়ে নেব, 1/2 টিস্পুন। আর এখন আমি বাকি যে আটাটা দেখুন বেঁচে আছে ওটাও মিশিয়ে দেব। দেখলেন তো, এইভাবে মাখবেন। একবারে যদি জল মিশিয়ে দেবেন তাহলে অসুবিধা হয়ে যাবে, এটা ডোটা তৈরি হবে না। আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি এখানে কাঁচা লঙ্কা মেশাইনি। আপনারা যদি বাচ্চার টিফিনের জন্য করছেন তাহলে মেশানোর দরকার নেই। আর যদি নিজেদের জন্য করছেন তখন আপনি আপনার ইচ্ছে মতো মিশিয়ে নেবেন ঝালটা। আর এখন দেখুন আমি সামান্য জল দেব। জলটা খুব বুঝে দেবেন যেন পাতলা না হয়ে যায়। দেখুন আপনারা ডোটা রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এই পরিমাণ শক্ত রাখবেন। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই। আর আমার দেখুন এতটা জল ছিল, সামান্যতম জল লেগেছে।
মধ্যে পুর ভরার আর দরকার নেই, সেই জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতন লেচি করে নেবেন। দেখুন আমি এই সাইজের করছি। দেখবেন সকালে জল খাবারের টাইমে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বা ঘরে কোনো গেস্ট এলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এর মধ্যে একটুখানি আমি আটা ছিটিয়ে রেখে দিয়েছি, যাতে এটা এর সঙ্গে একের পর এক গায়ে না লেগে যায়। দেখুন এইভাবে খোলা যাবে। এখন আমি একটা একটা করে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন বেলে নেব। এইভাবে একটু আটা দিয়ে দেবেন। এখন তাওয়াটা গরম হয়ে গেছে, দেখুন আমি দিয়ে দিলাম। আমি দেখুন এর মধ্যে ঘি দিয়ে একটু ভেজে নেব। আপনি রিফাইন অয়েলও করতে পারেন, কিন্তু আমি এখানে ঘি মেশাচ্ছি। ঘিতে একটু সুস্বাদু বেশি হবে। দেখুন দেখলেন তো, অতি সহজে হয়ে যায়। ওপরটা একদম খাস্তা তৈরি হবে। দেখুন কালারটা দেখুন।